3 সপ্তাহ পার এখনো ফেরার তোলাবাজি এবং প্রমোটার মারে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনো তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কেন তিনি সিআইডি তদন্তের দাবি জানাচ্ছেন? দেখো, তার বক্তব্য হলো, অর্থাৎ আক্রান্ত প্রমোটারের বক্তব্য হলো যে 3 সপ্তাহ প্রায় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি। তাই বর্তমানে তিনি এই পুলিশের ওপর তিনি আস্থা রাখছেন না। তিনি চাইছেন যে অবিলম্বে এই মামলার ভার সিআইডিকে দেওয়া হোক এবং তার পাশাপাশি সমরেশ চক্রবর্তী তৃণমূলের কাউন্সিলর, তাকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয় সেই দাবি নিয়ে বা সেই আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের কাছে এসেছেন। এবং তার বক্তব্য ছিল যে ইতিমধ্যে তার কাছে যে টাকা চাওয়া হয়েছিল সেই টাকার প্রায় একটা বড় অংশ তিনি কিন্তু ওই তৃণমূল কাউন্সিলরকে দিয়েছিলেন। তারপরেও তার উপর এই ধরনের হামলার ঘটনা ঘটে, তাকে মারধরের ঘটনা ঘটে, তাকে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, এই ধরনের একটা অভিযোগ তুলেছেন। ফলে সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে অনাস্থা এবং সিআইডির তদন্তের আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন এবং যেটা মনে করা হচ্ছে চলতি সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক তোমাকে। আক্রান্ত প্রমোটার তিনি ঠিক কি অভিযোগ করছেন, কেন এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি, দেখুন। কিন্তু আজও পর্যন্ত, আজকে জানুয়ারির 7 তারিখ, আজও পর্যন্ত মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী এখনও পর্যন্ত অধরা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তাই মহামান্য আদালতের কাছে এসছি, আজকে পিটিশন করলাম, কেস ফাইলটা করলাম। এটা চাইছি যেন মূল অভিযুক্ত ইমিডিয়েটলি ধরা পড়ে আর আমার সুরক্ষা, তার কারণ কি আমি খুব আতঙ্কিত এবং খুবই আতঙ্কিত, যখন তখন আমার শ্যুট হয়ে যেতে পারি। না সেটা সিবিআই এই মুহূর্তে চাইছি না, এই মুহূর্তে স্টেট গভর্নমেন্টের সিআইডিও অ্যাপ্লাই করেছি। এই যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ, কিভাবে ভারতে ঢোকা? অবশ্যই জাল পাসপোর্ট দিয়ে। আর এই জাল পাসপোর্ট তৈরি হতো কি করে? নকল নথি দিয়ে। আর সেই কাণ্ডে আরো কয়েকজনকে গ্রেফতার করলো পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, বর্ধমান সিঙ্গুরের পর খানাকুল থেকে আরো গ্রেফতার। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টায় 5 জনকে গ্রেফতার করা হলো। হুগলি থেকে ভাস্কর সামন্তকে গ্রেফতার করলো বর্ধমান পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল, জানাও আমাদের ঠিক কোন পথে কিভাবে পুলিশ গ্রেফতার করলো, এই চক্র কত দূর ছড়িয়ে? দেখো, এটাই সব থেকে উদ্বেগজনক। এবং আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে হুগলির খানাকুল থেকে, তার নাম হচ্ছে ভাস্কর সামন্ত। এবং রীতিমতো পুলিশ যেটা মনে করছে, একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছিল এবং সেই ওয়েবসাইট দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের সেখান থেকে নকল তোমার বার্থ সার্টিফিকেট বের করা হতো। এখন পুলিশ যে বিষয়টা দেখতে চাইছে সেটা হচ্ছে এই ওয়েবসাইট দিয়ে, সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কোনো লিঙ্ক ছিল কিনা, বা এই চক্রের সাথে আর কে জড়িত আছে, বা এই চক্রের জাল রাজ্যব্যাপী কতদূর ছড়িয়ে আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখছে। এবং ইতিমধ্যেই তুমি জানো এই ঘটনার যে সূত্রপাত, সেই সূত্রপাত থেকে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। প্রথম রিঙ্কা দাস, সে পাসপোর্টের জন্য আবেদন করে এবং তার বার্থ সার্টিফিকেটের জন্য তাকে ডাকা হয়। তিনি জেলা গোয়েন্দা দপ্তরে যান এবং যে বার্থ সার্টিফিকেটটা জমা দেন সেটা বর্ধমান মেডিকেল কলেজে দেওয়া বলে তিনি দাবি করেন। যখন জেলা গোয়েন্দা দপ্তর সেটা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে পাঠান, তখন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিষ্কার বলে দেন যে এটা জাল সার্টিফিকেট। এবং এরপরে কিন্তু জেলা গোয়েন্দা দপ্তর বর্ধমান থানায় অভিযোগ করেন এবং বর্ধমান থানায় অভিযোগ করার পর রিঙ্কা দাসকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এবং রিঙ্কা দাসের কাছ থেকে স্বরূপ রায়, যিনি বর্ধমান শহরের নীলপুরের বাসিন্দা, তার কথা জানতে পারে এবং স্বরূপ রায়কে গ্রেপ্তার করে। এবং স্বরূপ রায়কে জিজ্ঞাসাবাদ করা পুলিশ দুজনের কথা জানতে পারে। একজনের কথা জানতে পারে প্রথম, গণেশ চক্রবর্তী, যার বাড়ি হুগলির সিঙ্গুরে। এবং পুলিশ কয়েকদিন আগেই হুগলির সিঙ্গুরে অভিযান চালায় এবং সেখান থেকে গণেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে এবং গণেশ চক্রবর্তীর কাছ থেকে অনির্বাণ সামন্তর নাম পায় এবং পুলিশ অনির্বাণ সামন্তকে গ্রেপ্তার করে। এবং এই দুজনকেই আদালতে তোলার পর পুলিশ হেফাজত পায় এবং এদের কাছ থেকেই মূলত এই ভাস্কর সামন্ত তার নাম পেয়েছে। এবং পুলিশ দেখতে চাইছে যে এই জাল কতদূর পর্যন্ত বিস্তৃত এবং যে ফেক ওয়েবসাইট তৈরি করেছিল, সেই ওয়েবসাইট মূলত এই যে ভাস্কর এই তৈরি করেছিল, নাকি এর পেছনে অন্য কোনো মাথা আছে। পাপিয়া, একদমই ধন্যবাদ তোমাকে।